আল্লাহ চিনি কিনা, হালাল হারাম কিনা, জায়েজ না জায়েজ না, এত কিছু আমার দরকার। ফুতেরে জিগায়ও না যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না হারাম, না এত কিছুর দরকার কি। টাকা দিতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, বিল্ডিং করতে আসে, জমি কিনতে আসে, আপেল মালটা খাইতেছে। এক ছেলে আমারে নিজে বলছে, আমি সবার ব্যাপারে বলি না, এক ছেলে আমারে নিজে বলছে, হুজুর আমি একটা দেশের নাম বলছে, যেই দেশে আমার কর্মটা ছিল, চলে আসছে ওই দেশ থেকে। আমার বলছে, হুজুর আমার কর্মটা হলো এই মদের বার, মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনা ব্যভিচার করে, আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা, যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া, তাদের হাতে তুলে দেওয়া। এর বিনিময়ে আমার মাসে বেতন 2 লাখ টাকা। মুসলমান মুসলমান মুসলমানের সন্তান, বাংলাদেশের সন্তান। তো এই টাকা যখন বাবা খাচ্ছেন, বিল্ডিং করতেছে, কোনো টেনশন নাই। আমি আবারও বলছি, আমি সবার জন্য বলি না, ওই বলছে দেখে ওরটা কইছি, কথা বুঝছেন না? আমি তো নাম ঠিকানা বলি না। হে আত্মীয়তার আইয়ুহাল কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি, আসো। এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছো, বোনের সম্পদ নষ্ট করছো, চাচারে সম্পত্তি দাও নাই, এই জন্য, এই দুনিয়ার জন্য নাও, এখন না, এখন যা লাগে নাও। এইভাবে প্রত্যেক নাফরমান পাপীকে, হে হারামখোর সুদ করে দিগা, এখানে টাকা যা লাগে নে, নে বাটপার, এখান থেকে টাকা নে, কি পরিমাণ টাকা দরকার ছিল তোর, নে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে, ডাকলে মানুষ, আচ্ছা এটা তখন কেরম লিখবো, কথা বোঝেন নাই? এডিজন কথা বলবে, ডাকাডাকি করবে, মানুষ কি বলবে? লোকেরা তো সবাই দাঁড়াইছে, মানুষও তো দাঁড়াইছে, তারারই তো ডাকতেছে, তো তারা কি বলবে? ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ নিজেই বলতেছে, লোকেরা তখন মানুষগুলো বলবে মা লাহা, এটা কি হলো, আরে এইটা কি কারবার, এগুলো কথা বলে কেমনে, এগুলো কি কয়, এরা আমার চিনলো কেমনে, আমি যে সিটার, আমি বাটফারে চিন্না লাগলো, ইন্নারিল্লাহ, একেবারে পুরা ধরা, অনবিচার আচার কিছুই শুরু হয়েছে না, এখনই বেজ্জুতি, বাকিটা তো অবস্থা খারাপ। মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা লাহা, কি হলো জমিনে, কি হলো এগুলোর, এরা এমন করছে কেন, এরা কথা বলছে কেন? আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তাআলা বলেন, বান্দা হে কি দেখছো হবে, এই মাত্র দেখলা স্বর্ণ রৌপ্য টাকা পয়সা কথা বলে, এখনে না দেখবা আসল খেলাটা। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাঠে তোমার সামনে, তোমার পায়ের নিচের জমিন, তোমার পুরা জিন্দেগির কথা, তোমার যত তথ্য, ভালো কিংবা মন্দ, নেক কিংবা গুনাহ, তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের, একাকী কিংবা প্রকাশ্যের, গোপন কিংবা আড়ালের, আল্লাহর কসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, রব্বুল আলামিন বলেন জমিন সবটা কথা বলে দিবে, ভালোটাও মন্দটাও, আলোটাও অন্ধকারটাও, একাকীও অন্ধকারেও, প্রকাশ্যেও সবার মাঝেও, সব বলে দিবে। রাতের চুরি বলে দিবে, রাতের তাহাজ্জুদটাও বলে দিবে, মদের আড্ডার কথাও বলে দিবে, জুয়ার আড্ডার কথাও বলে দিবে। সারা রাত যুবক উলঙ্গ ছবি দেখেছ, আল্লাহর কসম সেটাও বলবে, যে যুবক মালিকের সেজদা দিয়েছে সেটাও বলবে, তাহাজ্জুদও শোনাবে, আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবে, সব কিছু বলে দিবে। আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে, স্বর্ণরৌপ্য কিভাবে কথা বলে, আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ তাআলা আদেশ করেছেন বলেই কথা বলে। আল্লাহ বললে, হুকুম করিলে
আল্লাহর গোটা কায়নাত, গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে। ও শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে হাসরের ময়দানে বান্দা, তোমার কান, তোমার চোখ, তোমার সারা দেহের চামড়া, জুলুদুহুম, তোমার সারা দেহের চামড়া হাসরের ময়দানে তোমার পুরা জিন্দিগির কর্মকাণ্ড বলে দিবে। চামড়াগুলো বলবে, চামড়া, মানুষের শাহওয়াত চামড়াতে। এই জন্য সমস্ত যৌনতার ঘটনা, অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলে দিবে। মানুষের শাহওয়াত চামড়া। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, চরমে চামড়ার মধ্যে শাহওয়াত, কামনা, বাসনা, যৌন চাহিদা। এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে, যত ডাক্তার চর্মরোগের ডাক্তার, তত লোক যৌন রোগেরও ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। এটা একই বিষয়, একই চ্যাপ্টার। চামড়া মানে আল্লাহ তাআলা বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত, কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ, অশ্লীলতার, বেহায়াপনার, অসভ্যতা করেছিলে। হায় হায়। এজন্য নওজোয়ান ছেলে তোমরা সবাই ভাই কষ্ট করে বসো, যে যে পাশে দাঁড়িয়ে আছো আল্লাহর ওয়াস্তে বসো, কষ্ট হলেও বসো ভাই, বসে শুনলে বরকত হবে। মোবাইলটা হাতের যাদের, এটা বন্ধ করে দাও। হাতে ধরা যেই মোবাইলগুলো, এগুলো বন্ধ করে দাও ভাই, এগুলো নামায়ে ফেলো। আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে লাভ হবে। আসলে বাস্তবতা হলো প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন। এক একটা মাহফিলের মধ্যে অনেক মেহনত করতে হয়। 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা একত্র করেই এরপর একটা মাহফিল। এক মুঠে কেউ টাকা দেয় না, অনেক জনের কাছ থেকে বারবার গিয়ে কষ্ট করে নিয়ে সবাই মিলে মিশে একটা মাহফিল। প্যান্ডেল, মাইক, পোস্টার, হ্যান্ডবিল, বক্তা, দাওয়াত দেওয়া, ঠিকমতো আসা, মেহমানদারি, আপ্যায়ন, সব মিলাইয়া অনেক কিছু, অনেক কাজ থাকে, অনেক পেরেশান। আমার মাদ্রাসায় আগামী 14ই ডিসেম্বর মাহফিল। তো গত 1 মাস থেকেই এই পরিকল্পনা, এটা হবে কোথায়, ওইটা হবে কোথায়, বক্তা বসবে কোথায়, শ্রোতা বসবে কোথায়, প্যান্ডেল হইলে কোন দিক দিয়া, এই কত কিছু যে লিখছি আমরা। তো এতে বোঝা যায় যে অনেক কিছু। এই সবটুকু কষ্ট করে যদি শুধু কেবল আসলাম আর গেলাম, কিছুই শুনলাম না, বুঝলাম না, কিছু গ্রহণ করলাম না, তো কী লাভ হলো ভাই? এই কষ্টের এই ইন্তেজামের মধ্যে ফায়দা কি? এই জুয়েল ওর কথা বারবার আমার কাছে বলছে, মাঝখানে আমি গত বছরে খুব সম্ভব ডেট দিতে পারি না, তো আবদার ছিল, আমি এবছর বলছিলাম যে ডেট মিলাই দেব, তো দেওয়া হয়েছে। আসলে সবাইরই ব্যস্ততা, সবাই কষ্ট করেই ইন্তজাম করতে হয়েছে। এই জন্য আমি অনুরোধ করি সবাই, আমরা ছেলেরা তোমরাও ভাই বসো, ভাই ওই ছেলে বসো না বাবা, এনে বসো, বসো, এই ছেলেরা তোমরাও বসো ভাই, যে কদ্দুরে শুনো, অসুবিধা নাই, যতক্ষণই শুনো। ফ্যান্ট যদি বেশি সিফা হয় তো সোজাই আসো, বসো না, অনেকের ফ্যান্টে সমস্যা, এটা এত সিফা যে গোলামের প্যান্ট ফিন্দাই দিছে, এই জন্য এটা দিয়ে বসতে পারে। এটা জানুন না? না, এটা ঐতিহাসিক তথ্য, মানে দুষ্টামি না। যাদের প্যান্ট সিফা, এটা হলো গোলামের পোশাক, মানে কৃতদাসের পোশাক। হ্যাঁ, এটা হলো আফ্রিকান, যাদেরকে দিয়ে পৃথিবীতে কৃতদাসের কাজ করাইতো, অর্থাৎ এই ভেড়া, বকরি, উট, দুম্বা, এগুলো লালন পালনের কাজ করাইতো। তো তাদেরকে এরকম সিফা প্যান্ট ফিরত, মানে টাইট, কেন? যাতে বসতে না পারে। হ্যাঁ সত্যি, এটা ঐতিহাসিক কথা, যাতে বসতে না পারে, কাজে যাতে ফাঁকি দিতে না পারে।
এই জন্য এদেরকে এই চিপা প্যান্ট এটা পরায় দিছে, নাহলে এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পোশাক না। সামান্যতম সুস্থতা আছে যার ভিতরে, সে এত টাইট এটা পরে কীভাবে, বেচারা হাঁটে কেমনে, বসে কেমনে, পেশাব পায়খানার জরুরত আছে মানুষের, তাইলে এটা পড়া মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোনো সিস্টেম নেই, নাহলে এটা সে কীভাবে বসবে। তাইলে এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ তাআলা নাজিল করেছেন। ইয়া বনি আদমা কাদ আনজালনা আলাইকুম লিবাসান, কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন, হে বনি আদম, আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। পোশাক আল্লাহর দেওয়া। এই যে মানুষ পোশাক পরার এই অনুভূতি, এটা আল্লাহর দেওয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে পোশাক ছাড়া পেশ করে নাই ফেরেশতাদের সামনে। কি মনে হয় আপনার? খোলামেলা, বুঝছেন না কথাটা? তো ওনার গায়ে কি ছিল? পোশাক ছিল। তো আল্লাহ তাআলা যখন থেকে আদমকে সৃষ্টি করলেন, তখন থেকে আদমের গায়ে পোশাকও দিল। সেই থেকেই পোশাক। ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, এটা স্পষ্ট। আল্লাহ বলছে দুইটা উদ্দেশ্যে পোশাক দিলাম। এক, এটা তোমাদের লজ্জা ঢেকে দিবে, আর ওয়ারিশা, এটা তোমাদের সৌন্দর্যের উপকরণ হবে। তাহলে এটার মধ্যে একটা আর্ট আছে, সৌন্দর্য আছে। এটা লজ্জা ঢাকবে। এখন যদি লজ্জাই না ঢাকে, এটা যদি সতরই না ঢাকে, তো এটা হলো কি? আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া হজরত বলছেন যে কোনো মানুষের, পুরুষের সতর কোমর থেকে নিয়ে, নাভি থেকে নিয়ে হাঁটু, এটুকু জায়গা এভাবে ঢাকতে হবে। একে তো মোটা হইতে হবে কাপড়, যাতে করে পাতলার কারণে চামড়া দেখা না যায়। আরেকটা হলো এতটুকু ঢিলে ঢালা হইতে হবে, যাতে করে এতটা টাইট হইয়া না লাগে, যেন অঙ্গ প্রত্যঙ্গ, রান, পিছনের অংশ কার কেমন এটা বোঝা না যায়। স্বাভাবিক যেন ঢিলে ঢালা হয়, নাই তো এটা কি হয় না, পোশাক হয়। একবারে শরীর সাইজ কাইটা বানানো, এটা কোনোভাবেই সৌন্দর্য না। তো এই জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা বলে অনেক সময় অনেকেরই দেখি, এই বেচারা আমাদের সাথেও কোনো সময় দেখা করতে আসলে মাদ্রাসায়, মনে করেন মাহফিলের দাওয়াত দিতে আসছে, অথবা এমনি দেখা করতে, তো আমাদের তো নিচে বসতে হয়, চেয়ার টেবিল নাই। তো এই নিচে বসতে কইলে আর বই তারা এটারে টানতে টানতে ফ্যান যান শেষ। বেচারা নিজেও কষ্টে প্যারেশানিতে পড়ে, আমরাও প্যারেশানিতে পড়ি। এই জন্য স্বাভাবিক ঢিলে ঢালা পোশাক পরা উচিত, একটু যেন করে চলতে ফিরতে আরাম হয়। ভাই তোমরা বসতে না, তোরা এখান থেকে চলে যাও, বেটা অপদার্থ কোথাকার, যাও এখান থেকে বেটা, হ্যাঁ যাও। তোমার মতো দু চারজন শ্রোতা না হলে কি ফালতু কোথাকার। এতবার বললাম, এটা বসতে ক্ষতি কি? আল্লাহর কথা বসে শুনতে হয়। এটা এতবার একটা কথা বলতেছি, এটা যদি গুরুত্ব না হয় তো এটা কি হলো আমাদের বলেন? আল্লাহর কথা বসে শুনতে হয়, এটা তো একটা সার্কাস না। কি বলেন, এটা কি একটা সার্কাস? তাইলে কোরআন শরীফে আছে এটা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে জুতা খুলতে বললেন কেন? জুতা খুলে বসবার জন্য। আল্লাহর কথা বসে শুনতে হয়, জুতা খুলে শুনতে হয়, তাইলে নিজের মধ্যে পরিবর্তন আসে। আদব ছাড়া এলেম হয় না। কোরআন সুন্নাহর যে জ্ঞান, এই জ্ঞানের জন্য আদব জরুরি। অন্য পড়ার জন্য এটা এতটা জরুরি। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান পড়ার জন্য পেশাব করে ফানি লন লাগে না, বুঝেন না কথা? দাঁড়াইয়া বসুক, বসে পড়ুক, বসে পেশাব করুক, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহর কোরআন পড়বার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পড়বার জন্য প্রস্রাব করে ঢিলা নিতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয়, পানি ব্যবহার করতে হয়, পবিত্র হইতে হয়। হ্যাঁ আসো আব্দুর রহমান, তুমি এনে আও। না না না, এখানে আসো। তো এই জন্য এটা জরুরি বিষয়। আমাদের কোরআন এবং সুন্নাহর এলেমের জন্য
আপনার আদব জরুরি, আখলাক জরুরি, তহারত জরুরি। এই যে এখন এখানে একটা এটা আপনাদের এটা শুধু একটা মহরানা, বরং এখানেও তো কোরআন সুন্নাহর ইলম বলার জন্যই উলামায়ে কেরাম আপনাদেরকে বসাইছে, ঠিক না? তো তাইলে আদব জরুরি। মৌলানা ইয়াহিয়া বয়ান করতেছিলেন, হ্যাঁ আল্লাহ তাআলা, আমি যেটুকু আইসা মাত্র শুনলাম, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এক কদম পাও বাড়াইতে দিবেন, জিন্দিগির প্রতি ইঞ্চির হিসাব হবে। আন উমরিহি ফিমা আফনাহু, পুরা হায়াত বান্দা কোথায় ব্যয় করেছো বলো আমাকে, আমার দেওয়া হায়াত। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, শুধু যৌবনটা কোথায় ব্যয় করেছো সেটা আমাকে আলাদা বলো। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, প্রতিটি টাকার ব্যাপারে হিসাব দাও দুইটা। এক, টাকাটা কামাই করছো কেমনে, ব্যয় করেছো কোথায়। ওয়া মাদা আমিলা ফিমা আলিমা, যা যা শিখেছিলা, জেনেছিলে, শুনেছিলে, তা কি পরিমাণ আমল করেছ সেটা বল, সেটা বল। এই জন্য এই বিষয়গুলো জরুরি। বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এগুলো উত্তর না দিয়ে কোনো মানব সন্তান হাসরের ময়দানে এক কদম সামনে যাইতে পারবে না, এক কদম সামনে যাইতে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, আমার কসম, মানে আল্লাহর কসম, আল্লাহ নিজের কসম করে বললেন, আমি অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব, অবশ্যই অবশ্যই সকলকে, আজমাইন, সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব, আম্মা কানু ইয়ামালুন, দুনিয়ার হায়াতে যা তোমরা করেছিলে। এই জন্য আল্লাহ তাআলার আড়াল হওয়ার কোনো সুযোগ নেই, হিসাবের বাইরে আমরা কেউ না। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, ওই বাবা, আরে কি প্লাস্টিকে না, কথা বলো কেন? আল্লাহ তাআলা বলেন, আমার দেয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, প্রতিটা নিয়ামত। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ জিজ্ঞেস করবেন, আলাম নসিহ জিসমাক, বান্দা আমি মোট এতদিন তোমার শরীর সুস্থ রাখি নাই, সেইটুকু শুকর কি আদায় করেছ বলো। অনুরভিকা মিনাল মা, আমি কি তোমাকে প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নাই? যতবার পানি পান করছ, তো এরপরে আমার কি শুকর আদায় করছো বলো বান্দা। আহা বদনসিব মুসলমান তো আলহামদুলিল্লাহ বলতেও জানেন, পানি পান করে সেরা যে একবার আলহামদুলিল্লাহ বলবে, এটুকু তো জানেন, এটুকু তো জানেন। তাইলে এই জন্য বললাম, আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের হায়াত, ইয়াহিয়ার ওই কথার থেকে আমি বললাম, আমাদেরকে উত্তর দিতে হবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দাদেরকে দাঁড় করাও, তাদেরকে এখন জিজ্ঞেস করা হবে একজন একজন করে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। আল্লাহ বলেন, সকলকে আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন। ফারদান অর্থ ওয়াহিদান, একজন একজন আমার সামনে এসে দাঁড়াবে, আমার সামনে তুমি একাকী উত্তর দিবে, কোনো দুভাষী থাকবে না, একাকী উত্তর দিবে। এজন্য বাপ আমার, এটা জরুরি বিষয়, আমাদের জন্য জরুরি বিষয়। আমরা যেন আমাদের জিন্দেগির কদর করি। ছেলেরা তোমাদেরকেও বলি, ভাই হায়াত এই শুধু শুধু কাটাইয়া বন্ধে কোনো ফায়দা নেই। বুট খাইতে খাইতে নষ্ট করে দিলা জীবন, সামান্য মোবাইলের জন্য জীবন। একটা মোবাইলের আর কতই দাম, 12, 14, 18 হাজার টাকা। তো এই সামান্য টাকার একটা মোবাইল, এর জন্য এত সুন্দর হায়াত শেষ করে দেওয়া, আস্তাগফিরুল্লাহ, এটা ঠিক না। বন্ধুদের আড্ডায় 5 ঘন্টা 6 ঘন্টা জীবন শেষ করে দিলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য চলেন, প্রতিটা মাহফিলের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। যখনই ওলামায়ে কেরাম কথা বলে মনোযোগ দিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয়। মানুষ একদিনে বদলায় না, এটা আমরাও জানি। একদিনে কোনো জুনায়েদ বাগদাদি হয়ে যাবে না,
একদিনে কোনো আব্দুল কাদের জিলানি হয়ে যাবেন। ওনারা নিজেরাও একদিনে হয় নাই, তা আপনি হইবেন কেন? বুঝেন নাই? জুনায়েদ বাগদাদি এত বড় আল্লাহর ওলি হয়েছে একদিনে, তো বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি হয়েছে একদিনে, তো আপনি হবেন কেন? কাজে এইটা কোনো কথা না। কিন্তু শুনতে থাকলে, গুরুত্ব দিলে, আন্তরিকতা দিয়ে শুনলে একদিন আল্লাহ তাআলা বদলে দেয়, পরিবর্তন নসিব হয়। এই পৃথিবীতে অগণিত মানুষ যারা জালেম ছিল, নাফরমান ছিল, পাপী ছিল, হাজারো অন্যায়ের মধ্যে ডুবা ছিল, এমন মানুষও আল্লাহর দয়ায় কোনো একদিন রাত গভীরে, কোনো একদিন দিনের আলোতে, কোনো সামান্য কথায়, কোনো সামান্য ঘটনায় জিন্দেগি বদলায় ফেলছে। পিছনের জীবন থেকে তাওবা করে নতুন জীবন গ্রহণ করছে, আল্লাহ পাককে রাজি খুশি করে জামানার আউলিয়া হয়ে গেছে। এরকম বহু ঘটনা আছে, বহু ঘটনা। এই জন্য আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আল্লাহর কথা, আমার বয়ান না শুধু, সমস্ত আলেমদের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর কথা মনোযোগ দিয়েই শুনবেন, দেখবেন বরকত হবে। যদি আমার এই কথা একজনে বুঝেন, আমি মনে করি এতটুকুই আমার লাভ। দুইজন বুঝতে দুইজনই লাভ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন, কোরআনুল কারীমের এই সূরাটি 99 নম্বর সূরা। 114টি সূরা কোরআন শরীফে, তন্মধ্যে এটা হলো 99 নাম্বার, 30 নম্বর পারা। পুরা কোরআনুল কারীমের মধ্যে মোট 30 পারা। এই মোট 30 পারার মধ্যে এটা হলো 30 নম্বর পারার সূরা, 99 সূরা নম্বর। সূরাটির নাম হচ্ছে জিলজাল, সূরায়ে জিলজাল। জিলজাল শব্দের অর্থ বা জালজালা, জিলজাল একই শব্দ, দুই রকম ব্যবহার। অর্থ হলো ভূমিকম্প। জিলজাল শব্দের অর্থ কি বলেন? ভূমিকম্প। ভূমিকম্প, এই যে জমিন কাঁপে, ভূমিকম্প হয়, এই সূরার অর্থ হলো এইটা। এই ভূমিকম্প বলতে, জিলজাল বলতে আল্লাহ তাআলা কিয়ামতের ভূমিকম্প বুঝাইছে। পৃথিবীতে এমনিতে প্রতিনিয়ত মাঝে মধ্যে বিভিন্ন এলাকা ভেদে, অঞ্চল ভেদে ভূমিকম্প হয়। হ্যাঁ, আধা মিনিট, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, কিংবা তার চাইতে সামান্য কম বেশি এরকম সময় ভূমিকম্প হয়। এতেই বহু ক্ষয়ক্ষতি হয়। যখনই যেখানে কোথাও ভূমিকম্প হয়, তো সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়, ঘর বাড়ি বিভিন্ন কিছুর অনেক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন একটি চূড়ান্ত ভূমিকম্প আছে, যেই ভূমিকম্পটা যখন হবে তখন একসাথে আল্লাহর সৃষ্টি পুরাটা জমিন একসাথে ভূমিকম্প, এবং সেটা কতক্ষণ থাকবে সেটা আল্লাহই জানে, সেটা আল্লাহই জানে। এরকম ভূমিকম্প হবে, আর সেই ভূমিকম্পটা হলো কিয়ামতের ভূমিকম্প। অর্থাৎ এই পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা তার গোটা সৃষ্টি জগৎকে মৌত দিবেন। মৃত্যু দুই রকমের, একটা হলো ব্যক্তিগত পৃথক একক মৃত্যু, আর একটা হলো গোটা আলমের মৃত্যু। সবার যখন পৃথক মৃত্যু হয় তো এটারে বলে মৌত, আর গোটা পৃথিবীর যখন আল্লাহর সৃষ্টি সবটার যখন একসাথে মৃত্যু হবে সেটারে কয় কিয়ামত। সেটাই কিয়ামত, ওইটাও একটা মৃত্যু। আসমানের মৌত হবে, জমিনের মৌত হবে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের মৃত্যু হবে, অর্থাৎ সব কিছু শেষ হবে। তো এই যে কিয়ামত, এটা আমাদের ঈমানের অংশ, এটা হবেই হবে, এটা হবেই হবে। আখিরাত, কিয়ামত, এই পৃথিবী একদিন ধ্বংস হবে, শেষ হবে, এটা কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বারবার বলছেন, বারবার, যে বান্দা যত সুন্দরী তোমার কাছে লাগে দুনিয়া, যত আকর্ষণীয় মনে হয় না কেন দুনিয়া, একে তো তুমিও থাকবে না, একে তো দুনিয়া নিজেই থাকবে। দুটোটা মনে রাখবে, না তুমি থাকবে স্থায়ী, না দুনিয়া থাকবে স্থায়ী, কোনোটাই না। তুমিও মৃত্যুবরণ করবা, একদিন দুনিয়ারও মৃত্যু হয়ে যাবে, দুনিয়ারও মৃত্যু হয়ে যাবে। প্রতিটা মানুষকে মরতে হবে, এটা আমরা সবাই জানি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত আত্মা, সমস্ত প্রাণ, আল্লাহ তাআলা বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করুন, মৃত্যুর স্বাদ গ্রহণ।
কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, ও দুনিয়াবাসী, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। তুমি ডাকতে হবে না, মৃত্যু নিজেই আসবে, মৃত্যু নিজেই আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও, ঘর বানাও, যে ঘরটা অনেক উঁচা, যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না, যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই, একদম আটকানো, তো এরকম একটা ছিদ্রবিহীন সুউচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয় নাও, তো ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমার সেখানেই পৌঁছবে, তোমার সেখানেই পৌঁছবে। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথীরা আমার, মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, চিরন্তন বাস্তবতা। এটা গ্রহণ করতেই হবে। হাসলেও মরতে হবে, কাঁদলেও মরতে হবে, সুখেও মরতে হবে, দুঃখেও মরতে হবে। রাজপ্রাসাদ আর অট্টালিকার মানুষটাও মরে যাবে, জীর্ণ কুটিরে যে লোক থাকে, হ্যাঁ, সেই লোকটাকেও মরতে হবে। জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে, সেও মরে যাবে। জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে, সেও মরে যাবে। সব মরে যাবে। এটাই সত্য, এটাই বাস্তবতা। অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, এটা গ্রহণ করতেই হবে। এটা যদি আমরা মনে রাখি, তা আমাদের জীবন অনেক সুন্দর হইত, অনেক সুন্দর হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত ইয়ানি আল মাউত। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো, যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ, আনন্দ, আহ্লাদ চিরতরে মিটায় দিবে, তোমারে চিরস্তব্ধ করে দিবে। জলজ্জান্ত মানুষটা আমাদের সামনে হাঁটতো, চলতো, উঠতো, বসতো, ঘুরতো, ফিরতো, হ্যাঁ, সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই, তার লাশ আমার সামনে। আহা, সেই লোকটা স্তব্ধ। পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে, কত শোরগোল করতেছে, কিন্তু এই লোকটা হাতও নাড়ে না, পাও নাড়ে না, চোখও মেলে না, আর কিছুই করে না। এ কি আশ্চর্য বিষয়! চোখের সামনের এই মানুষটা নাই, কি হলো তার? কে তারে থামায় দিল? কে তারে স্তব্ধ করে দিল? এ তো আমার মতো ঘুরতো, ফিরতো, হাঁটতো। আহ, আমার আব্বারে আমি কত দেখছি, একদিন আমার আব্বা চলে গেলেন। আমার দাদারে আমি কত দেখছি, আমার দাদা একদিন চলে গেলেন। আমার জ্যাঠারে আমি দেখে আসছি, দোয়া করে আসছি, ফুঁ দিয়ে আসছি। এক সপ্তাহ পরে জ্যাঠা ইন্তেকাল করলেন। আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জ্যাঠার জানাজা পড়াইছি। এই তো বাস্তবতা। যুবক ভাই, তুমিও মনে রাখো, বয়স্ক বাবা আপনিও মনে রাখেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ ছিলেন। উনি বলতেন, তিনি যখন কোনো যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন, তো তিনি যুবকদেরকে বলতেন, ইয়া মা'শারাশ শাবাব ইন্না যারআ কাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি উপদেশ দিতেন, হে যুবকগণ শোনো, সব ফুল, সব ফল, সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না, তার আগেই অগণিত ফুল, অগণিত ফল, অগণিত চারা গাছ ঝরে যায়, ঝরে যায়। এটা উনি মনে করাইতেন মৃত্যুর কথা। উনি এটা বুঝাইতেন, যুবক তুমি দেখো, একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল, সবগুলো আম হয় না। যতগুলো আম ধরছিল ছোট ছোট, সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না, তার আগেই ঝরে যায়। ঝরেই যায় বেশি, থাইকা যায় অল্প। তার মানে যুবক, কিশোর, তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি, বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম। পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক নাই, একজনও নাই। আমার ঘর, আমার বাপ চাচাদের যে ঘর, সেখানে আপনার এখন আমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আমার ভাই বেরাদর সব মিলাইয়া আমাদের ছেলে পেলে ভাই বাতিজা মিলে না হয়তো 60-70 জন আছি আমরা, কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নাই।
আমার দাদাও নাই, দাদিও নাই, জ্যাঠাও নাই, চাচাও নাই, আমার আব্বাও নাই, কেউ নেই। তাইলে কেন এমন হলো? তাহলে বোঝা গেল অধিকাংশই ঝরে যায়, কবরে চলে যায়, মৃত্যু হয়ে যায়। এই জন্য ধোঁকা না খাওয়া। আরেকটা হলো বয়স্ক লোককে দেখলে উনি বলতেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ইয়া মাশারা শুয়ুখ, হে বৃদ্ধগণ। উনি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে মা ইউনতাজারু বিসসারআ ইযা বালাগা, যখন কোনো ফসল পাইকা যায় তখন আর বাকি থাকে কি? কি বাকি থাকে? কাটা। কথা বলে না, কি বাকি থাকে? ক্বালু আল হাসাদ, বা কাটাটা বাকি থাকে, পাইকা তো গেছে। তার মানে আপনারা পাইকা তো গেছেন, বয়স তো হয়েই গেছে, আর শুধু মৃত্যুটা বাকি, আর শুধু মৃত্যুটা বাকি। তাইলে যুবককে বলতেন, তুমি ভেবো না তুমি বৃদ্ধ হবা, কারণ অসংখ্য ফুল তো আগেই ঝরে যায়, অসংখ্য ফল তো আগেই ঝরে যায়, অসংখ্য গাছ তো আগেই ঝরে যায়। আবার বৃদ্ধকে বলতেন যে আপনার তো আর কিছুই বাকি নাই, আপনি তো পাইকেই গেছেন, এখন শুধু কাটা, কবর, মৃত্যু ছাড়া আর বাকিটা কি? তাহলে মৃত্যু ভুলে না যাওয়া, মউত ভুলে না যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাউতে ওয়াইজান, নবীজি বলেন কোনো মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে তার ওয়াজের জন্য, নসিহতের জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আমরা কিতাবে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় সাহাবী, উনি বলতেন কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। তিনি বলতেন, হায় শোনো, প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, অমুকের মৃত্যু হলো, অমুকের মৃত্যু হলো, অচিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। উনি বলেন এই ঘোষণা শুনবে খুব দ্রুত একদিন। এই জন্য বাপ, এই আমাদের ব্যক্তিগতভাবে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে, ঠিক এভাবে আমরা তো মরছি, একদিন এই গোটা আলমের মৃত্যু হবে, এই গোটা সৃষ্টিটাই আল্লাহ তাআলা গুটায় ফেলবে। আচ্ছা, কি আশ্চর্য কথা, এটা কি অবাক করা। এক মিনিট যদি কেউ বিবেক দিয়া ভাবে, যারে বলে কি হুজুর, বলেন কি, এত বড় আসমান ভেঙে যাবে, এই সূর্য খসে পড়বে, চাঁদ খসে পড়বে। আল্লাহ তাআলা বলছে ইযা সামাউন ফাতারাত, আসমান ভেঙে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে, ইযা শামসু কুব্বিরাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ তাআলা বলছেন সূর্যটা গুটায় ফেলা হবে, পাহাড়গুলো বালির মতো, তুলার মতো উঠতে থাকবে। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, এই জমিনের মাটিগুলো রেজা রেজা, পাউডার পাউডার হয়ে যাবে। ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র, খাল, বিল, নদীর পানিগুলো সব টকবগে উতরাইয়া গরম হইয়া বাষ্পের মতো উড়ে যাবে। না কোথাও পানি থাকবে, না কোথাও গাছ থাকবে, না আসমান থাকবে, না জমিন থাকবে, কিছুই না। আচ্ছা, এটা কেমন কথা, এটা কেমন আশ্চর্য বিষয়। এই গোটা আলমের মৃত্যু হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিশ্বাস করেন, অসংখ্যবার এই কথা এটা বলছে, এটা হবেই হবে। ইদা ওয়াকাতিল ওয়াকিআ, আল্লাহ বলেন এই ঘটনাটা ঘটবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ঘটনা মিথ্যা মনে করার মতো কেহ নাই। যেদিন ঘটে যাবে তখন আর কারো কোনো মিথ্যাবাদী আর থাকবে না, অর্থাৎ কেউ আর অস্বীকার করার সুযোগ হবে না। চোখের সামনে দিন, চোখের সামনে দিন। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরায়ে হজ। ওই যে আমরা হজ করি না, এই হজ সূরাটার নাম। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংসের, কিয়ামতের একটা সাংঘাতিক বর্ণনা দিয়েছেন। ওইখানে আছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। আর শুনো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প, জালজালা, এই যে বললাম জিলজাল এবং জালজালা অর্থ ভূমিকম্প। আল্লাহ বলেন কিয়ামতের ভূমিকম্প, ইসরাফিল যখন ফু দিবে
আমার এই পৃথিবী যখন ভাঙতে শুরু করবে, এই সৃষ্টি জগৎ পুরাটা যখন আমি আল্লাহ গুটায় ফেলবো, ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আল্লাহ বলেন 7 আসমান আমি আল্লাহ তাআলার হাতের মধ্যে গুটায় ফেলবো, গুটায় ফেলবো। তুমি জানো না আমার ক্ষমতা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, সব শেষ করে দেব আমি, শুধু আমি আল্লাহই থাকবো, শুধু আমি আল্লাহই থাকবো। তো আল্লাহ তাআলা বলেন এই ইসরাফিল ফু দিলেই, শুরু করলেই জমিনে ভূমিকম্প শুরু হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ বলেন নিশ্চয়ই এই কিয়ামতের ভূমিকম্প এটা শাইউন আযীম, বড়ই ভয়ানক, বড়ই মারাত্মক। কারণ দুনিয়ার ভূমিকম্প 1 নাম্বার হলো বর্তমানের ভূমিকম্প কখনো 30 সেকেন্ড, কখনো 40 সেকেন্ড, কখনো 47 সেকেন্ড, 50 সেকেন্ড, এই সেকেন্ড মিনিট, 47 মিনিট নিয়ে ভূমিকম্প হয়। কথা কর না কেন? 30 মিনিট ভূমিকম্প হয়। 30 মিনিট ভূমিকম্প হইলে আমাদের 14 গোষ্ঠী থাকবে নি কেন? 30 সেকেন্ড, 40 সেকেন্ড হয় ভূমিকম্প। এইটুকুতে একে তো সময় সামান্য, দ্বিতীয়ত হলো একসাথে গোটা পৃথিবীতে হয় না, এদিকে হলে ওইদিকে হয় না এরকম। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইসরাফিল ফু দিলে যে ভূমিকম্পটা হবে, সেই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে নাড়ায় দিন, একসাথে নড়ে। 47 সেকেন্ড না, কতক্ষণ সেটা আল্লাহই জানে। তখন অবস্থা কি হবে? মানুষের আতঙ্ক, এই ভূমিকম্পে আতঙ্ক। হ্যাঁ, আমি একবার চাঁদপুর মাহফিলে ছিলাম, রাত্রে ঘুমাইছি মসজিদের রুমে, ইমাম সাহেবের রুমে। এই সময় ভূমিকম্প আইছে, দরজা খুলে দিছি দৌড়, মসজিদের মাঠে আইছি দাঁড়াইয়া, চাই যে পুরা গ্রামের মানুষ সব আইসা পড়ছে, হই হুল্লোড় চিৎকার, হায় হায়। অথচ সবাই চিৎকার দিতে দিতেই ভূমিকম্প শেষ। ভূমিকম্প হয়েছেই তো অল্প একটু, কিন্তু এটুকুর আতঙ্কেই যা হুজুর পাবলিক বরাবর। কিসের হুজুর আর কিসের পাবলিক, বক্তা শ্রোতা সমান। এই এখন মনে করেন ভূমিকম্প হইলে আমরা সব দিব দৌড়, আমিও আমি এখানে বুজুর্গি দেখাই বইতাম। হ্যাঁ, আমি একটা বড় হুজুর বেটা প্রধান বক্তা, আমি লড়লে কি মানুষে কি করব? আপনি কি করবেন? আমার সময় কো, আমার জান নিয়ে টানাটানি। আল্লাহু আকবার। তো এই সামান্য ভূমিকম্প, কিন্তু আল্লাহ তাআলা বলেন ইসরাফিল সিংহা ফু দিলে যে ভূমিকম্প হবে বান্দা, সেটা বড়ই ভয়ানক, সেটা সারা পৃথিবী নড়বে একসাথে। তখন কি হবে মানুষের আতঙ্ক? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এই 1 নম্বরে আল্লাহ বলেন যে মা তার বাচ্চাটাকে দুধ পান করাইতেছিল, এই কোলের বাচ্চা, দুধের বাচ্চা, আপন মা তার দুধের বাচ্চা ভুলে যাবে, ফেলে দিবে, ছুঁড়ে মারবে, আর মা পাগলের মতো দৌড়ানো শুরু। কোরআন শরীফের আয়াত। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এবং আল্লাহ তাআলা বলেন যে মায়ের পেটের বাচ্চা 10 মাস পূর্ণ হয়ে গেছে, আগামী 2 ঘন্টা 5 ঘন্টা পরে বাচ্চাটা এমনিতেই প্রসব হইতো, আল্লাহ তাআলা বলেন ইসরাফিলের ফু দিলে জমিন যখন কাঁপতে শুরু করবে, তো এই গর্ভধারিণী মা, গর্ভবতী নারী পাগলের মতো এভাবে ছুটবে, দৌড়বে, নিজের গর্ভের বাচ্চা নিজেই পড়ে যাবে। ও তারান নাসা সুকারা, আল্লাহ বলেন মাতালের মতো সমস্ত মানুষগুলো ছুটতে থাকবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার। আল্লাহ তাআলা বলে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। লোকেরা দৌড়বে আর ছুটবে, মানুষ একে অপরকে জিজ্ঞেস করবে ভাইয়া পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়? কোথাও তো স্থির কোনো জায়গা নাই, কোথায় দাঁড়াবো? আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ওয়াজার, না বান্দা, সেদিন আর কোথাও জায়গা মিলবে না। ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছেই আশ্রয় ঠিকানা। এভাবে বহু আয়াত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আমার ভাই, তো
এই ইসরাফিলের ফু দিলে গোটা আলমের মৃত্যু হবে, ভূমিকম্প শুরু হবে। তো এই ভূমিকম্প কেন হবে? এই কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে এই সব কিছু আল্লাহর সৃষ্টি সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যাবে। জমিন তখন খালি ফাঁকা, জমিনে তখন কিচ্ছু নাই, কিচ্ছু নেই, একটা সুতা মাটির উপরে থাকবে। এই প্রথমবার ইসরাফিল ফু দিলে সমস্ত কায়নাত, ইনসান, জিন, আল্লাহর সমস্ত সৃষ্টি মাখলুকাত সব জমিনের তলদেশে চলে যায়। মানুষ ও জিন ও অর্থ সম্পদ, স্বর্ণ রৌপ্য, মণি মুক্তা, হীরা জহরত সব 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 একটা কাগজের অস্তিত্ব, সব কিছু, গোটা জমিন ফাঁকা। এভাবে কতদিন আল্লাহ জানে, কতদিন আল্লাহ জানে। হ্যাঁ মা ভাই, এরপরে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ তাআলা ইসরাফিলকে জীবিত করবেন, করে আবার আল্লাহ তাআলা দ্বিতীয়বারের মতো ফু দিতে বলবেন। এই দুই ফুঁয়ের মাঝখানে কতদিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসের মধ্যে বলছে 40 সাহাবীরা ব্যাখ্যা করছেন মুহাদ্দিসিন, সেই 40টা হতে পারে 40,000 বছর, 40,000। এই জন্য বাপ একটা কথা হলো, সর্বশেষ যেই লোকটা কবরে যাবে, শেষ যেই ব্যক্তি মরবে পৃথিবীতে, হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে 40,000 বছর, 40,000 বছর। এরপরে তো আখিরাত। এই 40,000 বছর যদি কবরে আযাব হয়, 40,000 বছর যদি কবরে আযাব হয় ভাই, তখন কি হবে? এবার ভেবে দেখেন, এখন যারা কবরে যাচ্ছে, হ্যাঁ, নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 1,500 বছর আগে ইন্তেকাল করছেন, 1450 বছর আগে। তো ওই সময়ে যারা মারা গেছে তারা কবরে পড়ে আছে আজকে 1,500 বছর, 1,500 বছর, 1500 বছর। তাহলে নূহ আলাইহিস সালামের জাতি কত বছর থেকে পড়ে আছে? কোথায় নূহ নবী, কোথায় আমাদের নবী? কত ব্যবধান! এই জন্য বাপ, শুধুমাত্র কবরের বিষয়টাই তো সাংঘাতিক, আখিরাত তো পরে। শেষ ব্যক্তিটাও যদি কবরে থাকতে হয় 40,000 বছর, তো এখনকার মানুষগুলো আছে কত কাল ধরে। তো এই যার কবরে আযাব হচ্ছে, আহা বাপ, সে কি পরিমাণ কষ্ট পাচ্ছে ভাইবা। দেখে কবরবাসীদের রুহের মাগফিরাত। আরে ভাইয়া, একবার চোখ বন্ধ করে 1 সেকেন্ড ভাবেন, আজ আমরা যাদের রুহের মাগফিরাত কামনা করলাম, এই 20 বছরের ব্যবধানে, 30 বছরের ব্যবধানে, 10 বছরের ব্যবধানে, 50 বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের রুহের মাগফিরাত কামনা করে। এটা কি পরিমাণ বাস্তবতা, কি পরিমাণ বাস্তবতা! এটাকে অস্বীকার করার, না বুঝার কিছুই নাই, মৃত্যুকে না বুঝার কিছুই নেই। কারণ এত বেশি জলজ্জান্ত আল্লাহ তাআলা এটা আমাদের সামনে দেখাইছেন, এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন, এটাকে অস্বীকার করার, না বুঝার কিছুই নেই। তো চলেন, এরপরে আল্লাহ তাআলা ইসরাফিলকে আবার জীবিত করবেন। জীবিত করে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল, আবার তুমি সিংগায় ফু দাও। এইবার যখন সিংগায় ফু দিবে, তখন ইসরাফিল আলাইহিস সালামের এই দ্বিতীয় ফুতে আবার ভূমিকম্প শুরু। আবার কি শুরু হবে? ও মাঝখানে ভাই, ওই ছেলে অপদার্থ, কথা বলো না, হাসাহাসি করো না, কারো কথা বাকি থাকলে, দুষ্টামি বাকি থাকলে উঠে চলে যাও, বাহিরে আলাদা জায়গা আছে। গাফেল সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে না। আহা, আপনারা জানেন না, আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে, কোনো কিছুই তার কলিজা নাড়ায় না। এত শক্ত জানোয়ার যে খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, একদিনও না। মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন? আরে তুই কোন মানুষের বাচ্চা? তুই কোন মার দুধ খাইলি? নাফরমান, কেমনে মানুষ হইলি তুই?
এটা কি ধরনের মানুষ? একদিনও নামাজ পড়ে। ছি 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 ছি, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন? কোনো দিন নামাজ পড়ে না, 6 মাসে 9 মাসে কোনো দিন বলতে পারবে না নাফরমান কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা। হায় হায়, এত বড় অসভ্য। মায়ের সন্তান হয় কেমন, বাবার সন্তান হয় কেমন? চিন্তা কর, কোনো কিছুই ছেলে পেলেদের হালাত হলে এই পরিমাণ লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা, কে তার মা কে তার বাপ, কে কি তার ধর্ম, তার আল্লাহ কে, তার রসুল কে, তারে বানাইছে কে, আসছে কোত্থেকে, কেন আসছে, কি করতেছে, কি করছে, কিচ্ছুর খবর, কিচ্ছুর খবর। আসে, হাঁটে, বুট খায়, বন খায়, মোবাইল টিপে, খারাইয়া মতে, বইয়া মতে, বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেয়, মেয়ের পিছনে ঘোরে, অসভ্য অশ্লীল কথাবার্তা বলে। এটা কি একটা জিন্দিগি হলো? মিয়া ভেবে দেখেন। ওফ, কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয়? বলো ভাইয়া বলো। রাগ করো না বাপ, কে তোমা করে মনে করাই দিবে? কেউ মনে করায় না। হা, বাবা মারও ফিকির শেষ, শুধু টাকা রোজগারের ফিকির। দেশে থাইকা পারো, নইলে বিদেশ গিয়া পারো, কোনো না কোনোভাবে পয়সা রোজগার করো। টাকা রোজগার করলে মা বাপ খুশি, টাকা রোজগার না করলে না অখুশি। খালাস। এরপরে ইমান আছে কিনা, ইসলাম আছে কিনা, নামাজ আছে কিনা, কোরআন আছে কিনা, আল্লাহ চিনে কিনা, হালাল হারাম কিনা, জায়েজ না জায়েজ না, এত কিছু আমার দরকার। ফুতেরে জিগায়ও না যে ফুত কামাই যে করতেছ, কি হালাল কামাই করো না হারাম, না এত কিছুর দরকার কি? টাকা দিতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, বিল্ডিং করতে আসে, জমি কিনতে আসে, আপেল মালটা খাইতেছে। এক ছেলে আমারে নিজে বলছে, আমি সবার ব্যাপারে বলি না, এক ছেলে আমারে নিজে বলছে, হুজুর আমি একটা দেশের নাম বলছে, যেই দেশে আমার কর্মটা ছিল, চলে আসছে ওই দেশ থেকে। আমার বলছে, হুজুর আমার কর্মটা হলো এই, মদের বার, মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনা ব্যভিচার করে, আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা, যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া, তাদের হাতে তুলে দেওয়া। এর বিনিময়ে আমার মাসে বেতন 2 লাখ টাকা। মুসলমান, মুসলমান, মুসলমানের সন্তান, বাংলাদেশের সন্তান। তো এই টাকা যখন বাবা খাচ্ছেন, বিল্ডিং করতেছে, কোনো টেনশন নাই। আমি আবারও বলছি, আমি সবার জন্য বলি না, ওই বলছে দেখে অট্টা কইছি, কথা বুঝছেন না? আমি তো নাম ঠিকানা বলি না। এই জন্য আমার বাপ, ডাক দিয়েন না, ডাক দিয়েন না, একজনও ডাক দিয়েন না, অসভ্যরে ডাক দিয়েন না। হ্যাঁ হ্যাঁ, ডাক দিবেন কেন? হাইওয়ানকে ডাক দিবেন কেন? শুনেন, আপনারাই শুনেন, এত এত মানুষ শুনতে হবে না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। আমি তো এটাই বুঝাইতে চাইতেছি, প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান, আমরা ঘর দেখায়, ফার্নিচার দেখায়, বিল্ডিং দেখায়, হুজুর দোয়া করেন, ঘরটা করছি, হুজুর দোয়া করে, কিতা দোয়া করতে হবে না, কিতা দোয়া করতে, বিল্ডিং এর দোয়া কিতা, আবার ইট বালুর লেগে দোয়া করে লাভ কি বেড়া? হুজুর মোটরসাইকেল কিনছি, হুজুর দোয়া করে দেন, কিতা দোয়া করতে, কি মোটরসাইকেলের দোয়া কিতা? আবার আজীব লাগে না? বাস্তব এগুলো সার ডালাই দিই, আজকে দোয়া করে দেন, সার ডালাই দোয়া, হ্যাঁ ওটা সার ডালাই করে, ওটার ফুতে মোবাইলে অশ্লীল উলঙ্গ ছবি দেয়, ওটার সন্তান উনি দাঁড়াইয়া রয়েছে মিস্ত্রিগো সামনে, ওনার গাম বাইয়া বাইয়া পড়তেছে ছাদ ডালাইয়ের দিন, আর অসভ্য জানোয়ার সন্তান বন্ধুদের সাথে উলঙ্গ ছবি দেখতেছে।
ওই জানোয়ারের জন্য উনি সাবদা লাগিয়েছে, ওই হাইওয়ানের জন্য উনি ঘর করে দিয়ে যেতেছে, উনি কবরে জায়গা ঘর করে দিয়ে গেছে, এর জন্য ঘর করলেন। ছি 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 ছি, আমার দেওয়া ঘরে আমার কষ্টের কমাইয়ে এখানে বসে বসে রঙিন ছবি দেখবে, উলঙ্গ দৃশ্য দেখবে ঘরে শুয়া শুয়া সারা রাত, এর জন্যই আমার জীবনের এই অর্জন, এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য। আহ, কতবার বললে বুঝবেন, কেমনে বললে বুঝবেন, কারে বললে বুঝবেন? আল্লাহ মাফ করে দেন। চলেন বাপ, তো বলতেছিলাম আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন আবার ফু দাও, তো তিনি দ্বিতীয়বারের মতো ফু দিলে জমিন আবার ভূমিকম্প শুরু হবে। এই ভূমিকম্পে জমিন কাঁপতে কাঁপতে এইবার জমিনের তলদেশে ওই প্রথমবার ফু দেওয়াতে ভূমিকম্প কাঁপতে কাঁপতে সব উপরে যা ছিল সব নিচে চলে গেছে, মনে আসেনি? এটা কইছি, তাহলে উপরটা কি ফাঁকা, এইবার নিচে যা ছিল সব উপরে চলে আসবে। এই আসলেই এটা হাসরের মাঠ, সমস্ত নিচের জিনিস যা কিছু একেবারে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, জিন, ইনসান, গদ, দুয়ার, বাজার, ব্যবসা, দোকান, টাকা, হীরা জহরত, মণি, মুক্তা, টাকা পয়সা, অর্থবিত্ত, সব সোজা কথা জমিনের তলদেশের সব কিছু জমিনের উপরে উঠে আসবে। এই উঠে আসলেই এইটা হাসরের মাঠ। এইটা, এই হাসরের মাঠ কোনটা জানেন? এই যেখানে বসে আছেন এখন, এইটাই হাসরের মাঠ। এই জমিনের উপরেই হাসরের মাঠ। বাকি শুধু আল্লাহ কোরআন বলছে ইদাল আরদু মুদ্দাত, আমি আল্লাহ জমিনটাকে টেনে আরো লম্বা করে দেব, আরো আরো বড় করে দেবো, আর কি প্রশস্ত করে দেবো। কারণ ওই যে পিসের মানুষ খারাপ লাগবে না, মানুষ তো দাঁড়াই বসেই আদম আলাইহিস সালাম থেকে নিয়া, তো মানুষ বেশি না, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, জিন, ভূত সব খারাপ না, সব দাঁড়াবে। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন জমিন আমি প্রশস্ত টেনে দিব, লম্বা করে দিব, এতটুকু। বাকি এটাই হাসরের মাঠ, এটাই হাসরের মাঠ। এই কথাটাই এখানে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন দ্বিতীয়বারের মতো ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ তাআলা বলেন তখন জমিন তার তলদেশে যা ছিল সমস্ত জমিনের তলদেশে, এগুলো এতদিন জমিনের বোঝা ছিল, বোঝা মানে মাটির নিচে, এগুলো সে মনে যেন ফোজা কান্দে লইছে। এবার ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা মানে জমিনের তলদেশে যা ছিল সে এবার তা জমিনের উপরে উঠায় নি, উপরে উঠায়। এরপরে আশ্চর্য কথা শুনেন, এরপরের কথাটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, এই ভাই শুনেন, ছেলেরা তোমরাও শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জমিনের তলদেশ থেকে যখন সবকিছু উপরে উঠে আসবে তখন অর্থ সম্পদ, হীরা জহরত, মণি মুক্তা, স্বর্ণ রৌপ্য এগুলো স্তূপ আকারে উঠে আসবে জমিনের উপরে, মানে হাসরের মাঠে। তো নবীজি একেবারে স্পষ্ট হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন এই স্বর্ণ রৌপ্য, টাকা পয়সা, হীরা জহরত এগুলো, এই অর্থ সম্পদগুলো আল্লাহর কুদরতে কথা বলবে। স্বর্ণের টুকরা কথা বলবে, কথা বলবে, রৌপ্যের টুকরা কথা বলবে, এগুলো কথা বলবে। কথা কি বলবে? এগুলো তখন ওই নাফরমান মানুষগুলোকে ডাক দিবে, ডাক দিবে, আইয়ুহাস সারিক, হে চোর, এদিকে এই সম্পদের জন্য চুরি করেছিলে, আজ যা দরকার নেও। আইয়ুহাল কাতি, হে ডাকাত, এদিকে এদিকে আসো, এই সম্পদের জন্য ডাকাতি করছিল, আজ নেও। হে আত্মীয়তার, আইয়ুহাল কাতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি, আসো। এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছো, বোনের সম্পদ নষ্ট করছো, চাচারে সম্পত্তি দাও নাই, এই জন্য, এই দুনিয়ার জন্য নেও, এখন না, এখন যা লাগে নেও। এইভাবে প্রত্যেক নাফরমান পাপীকে, হে হারামখোর, সুদ করে দিগা,
এখানে টাকা যা লাগে নে নে বাটপার, এখান থেকে টাকা নে, কি পরিমাণ টাকা দরকার ছিল তোর, নে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে, ডাকলে মানুষ আচ্ছা এটা তখন কেরম লিখবো, কথা বোঝেন নাই, এডিজন কথা বলবে, ডাকাডাকি করবে, মানুষ কি বলবে? লোকেরা তো সবাই দাঁড়াইছে, মানুষও তো দাঁড়াইছে, তারারই তো ডাকতেছে, তো তারা কি বলবে? ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ নিজেই বলতেছে, লোকেরা তখন মানুষগুলো বলবে মা লাহা, এটা কি হলো, আরে এইটা কি কারবার, এগুলো কথা বলে কেমনে, এগুলো কি কয়, এরা আমারে চিনলো কেমনে, আমি যে সিটার, আমি বাটফারে চিন্তা লাগলো ইন্নারিল্লাহ, একেবারে পুরা ধরা অনবিচার আচার কিছুই শুরু হয়েছে না, এখনই বেজ্জুতি, বাকিটা তো অবস্থা খারাপ। মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা লাহা, কি হলো জমিনে, কি হলো এগুলোর, এরা এমন করছে কেন, এরা কথা বলছে কেন? আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তাআলা বলেন বান্দা হে কি দেখছো হবে, এই মাত্র দেখলা স্বর্ণরূপ্য টাকা পয়সা কথা বলে, এখনে না দেখবা আসল খেলাটা। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাঠে তোমার সামনে, তোমার পায়ের নিচের জমিন, তোমার পুরা জিন্দেগির কথা, তোমার যত তথ্য, ভালো কিংবা মন্দ, নেক কিংবা গুনাহ, তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের, একাকী কিংবা প্রকাশ্যের, গোপন কিংবা আড়ালের, আল্লাহর কসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, রব্বুল আলামিন বলেন জমিন সবটা কথা বলে দিবে, ভালোটাও মন্দটাও, আলোটাও অন্ধকারটাও, একাকীও অন্ধকারেও, প্রকাশ্যেও সবার মাঝেও সব বলে দিবে। রাতের চুরি বলে দিবে, রাতের তাহাজ্জুদ তাও বলে দিবে, মদের আড্ডার কথাও বলে দিবে, জুয়ার আড্ডার কথাও বলে দিবে। সারা রাত যুবক উলঙ্গ ছবি দেখেছ, আল্লাহর কসম সেটাও বলবে, যে যুবক মালিকের সেজদা দিয়েছে সেটাও বলবে, তাহাজ্জুদ শোনাবে, আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবে, সব কিছু বলে দিবে। আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে, স্বর্ণরৌপ্য কিভাবে কথা বলে, আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ তাআলা আদেশ করেছেন বলেই কথা বলে। আল্লাহ বললে, হুকুম করিলে আল্লাহর গোটা কায়নাত, গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে হাসরের ময়দানে বান্দা, তোমার কান, তোমার চোখ, তোমার সারা দেহের চামড়া, জুলুদুহুম, তোমার সারা দেহের চামড়া, হাসরের ময়দানে তোমার পুরা জিন্দেগির কর্মকাণ্ড বলে দিবে। চামড়াগুলো বলবে, চামড়া, মানুষের শাহওয়াত চামড়াতে। এই জন্য সমস্ত যৌনতার ঘটনা, অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলে দিবে। মানুষের শাহওয়াত চামড়া, কথা বুঝছেন কিনা? হ্যাঁ, চর্মে, চামড়ার মধ্যে শাহওয়াত, কামনা, বাসনা, যৌন চাহিদা। এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে, যত ডাক্তার চর্মরোগের ডাক্তার, তত লোক যৌন রোগেরও ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, এটা একই বিষয়, একই চ্যাপ্টার। চামড়া মানে আল্লাহ তাআলা বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ, অস্থিরতার, বেহায়াপনার, অসভ্যতা করেছিলে। হায় হায়, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ বলেন আমি আল্লাহ হুকুম করেছি বলে কথা বল। এই জন্য আল্লাহ হুকুম করিলে চামড়াও কথা বলে, কানেও কথা বলে। এখন কি কানে কথা বলে? কিন্তু সেদিন বল চোখেও কথা বলবে। এখন চোখ কথা বলে না, মানে সব কিছুর জবান খুলবে, সব কিছু।
আপনারা বলেন, আমরা তো মনে করি জিহ্বায় কথা বলে না, জিহ্বায় কথা বলে না, আল্লাহর হুকুম হইলে কথা বলে। নাহলে যেই লোক বোবা তারও তো জিহ্বা আছে না? তো সে কথা বলে না। যেই লোক কানে শুনে না, তো তার কি আপনার এইভাবে কান বলতে কিছু নাই? তো সে শুনে না কেন? কথা বলেন না কেন? আল্লাহর হুকুম। যার চোখ, যে চোখে দেখেন, এই যে জুয়েল ভাই, আমি মূলত তার মহব্বতেই মাহফিলটা দিছি। তো এই যে দেখে না, তো তার এভাবে তো চোখ আছে, সে দেখে না কেন? আল্লাহ তাআলার হুকুম নাই বলে দেখে, ঠিক কিনা বলেন না কেন? মজার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট বলেছেন, বিশ্বাস করেন, একেবারে বিশুদ্ধ হাদিস, আল্লাহ তাআলা তার দুইটা চোখ নিয়ে গেছে। নবীজি বলছেন, সে যদি সবর করে আল্লাহর হুকুমের উপরে চলতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে এই দুইটা চোখ নিয়ে যাওয়ার কারণে, অন্ধ বানানোর কারণে সে যে সবর করলো, আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলা নিশ্চিত তাকে জান্নাত দান করবে। এই জন্য তুমি ভাই সবর করো। মালিকের এই দুনিয়া দেখতে পারল না, তো অপেক্ষা করো, একদিন জান্নাত দেখবা, জান্নাতের হুর দেখবা, তো আরো মজা হবে যে আমি প্রথমেই জান্নাতি দেখলাম, জান্নাতি দেখলাম। যা মালিক, দুনিয়া দেখলাম না তোমার, তুমি আমারে জান্নাত দেখাই। আল্লাহ তৌফিক দান করুন। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম, আল্লাহ বলেন তখন দলে দলে ফেরেশতারা মানুষগুলোকে লাইনবদ্ধ, সারিবদ্ধ করে দলে দলে বানাবে। লোকেরা পরস্পর, প্রত্যেকটা মানুষকে ফেরেশতারা আলাদা আলাদা গ্রুপ বানিয়ে দেবে হাসরের ময়দানে। তখন প্রত্যেকে এই গ্রুপে গ্রুপে, দলে দলে, লিয়ুরাউ আ'মালাহুম, নিজেদের আমল নামা, নিজেদের আমল দেখবার জন্য সামনে এগিয়ে যাবে। অর্থাৎ প্রত্যেককে তারা আমল নামা দেখবার জন্য, দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবে। নেওয়ার পরে সেখানে প্রত্যেকের ফাইল, প্রত্যেকের খাতা, আমল নামা তার হাতে তুলে দেওয়া হবে। দিলেই সে দেখবে। আল্লাহ বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক বিন্দু, এক অণু পরিমাণ, পরমাণু পরিমাণ, সামান্য থেকে সামান্য পরিমাণও নেকি, কল্যাণ, তাও তুমি দেখতে পাবা। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু থেকে বিন্দু মন্দ যা করেছিলে তাও তুমি দেখতে পাবে। এক জাররা, মূলত জাররা বলে তাফসীরের মধ্যে লিখছে লা ওয়াজনা লাহু লা জিনাতা লাহা, যেটার কোনো ওজন হয় না, এত সামান্য, এত সামান্য, ওজন নাই, মানে 100 গ্রামও না, 10 গ্রামও না, 1 গ্রামও না, আধা গ্রামও না, এত সামান্য, এটার কোনো ওজন নাই, ওজন নাই, ওজন আসে না আর কি, ওজনে হয় না, এরে বলে জাররা। তাফসীরের মধ্যে লিখছে, কোনো ব্যক্তি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোনো ব্যক্তি যদি মাটিতে এমনি হাত মারে, মানে হাত লাগাইয়া আবার উঠাই লাইছে, তখন এই যে বালুগুলো লাগছে, এই বালুর যেগুলো হাত থেকে ঝরে পড়ে কণা, এগুলো তার চাইতে সামান্য এক জাররা। আমার উস্তাদ বলছিলেন ছাত্র জীবনে আমাদেরকে, যে মানুষ যে কাপড় ধুইয়া চিপে, কাপড় এমনি চিপ্পা রৌদ্রে দেয় না, মানে চিপ্পাই তো ফানি ফেলায়, তো কাপড় চিপ্পা সাইরা মানুষের একটা স্বভাব হইল রৌদ্র দেওয়ার আগে এটার একটা ঝাড়া মারে, লুঙ্গিটারে একটা আগে কি মারে, ঝাড়া দিয়া এরপরে দেয়। এই যে লুঙ্গিটা ঝাড়া দিলে যে ছোট্ট ছোট্ট পানির ফোঁটা ছিটকাইয়া পড়ে, এই ফোঁটা, এগুলো পিচ্ছি পিচ্ছি, এগুলো এক একটা জাররা, অথবা তার চাইতে ছোট। এটার ওজন আসবে না, এটা 1 গ্রামও হবে না, আধা গ্রামও হবে না। এই সামান্য ভালোটাও তুমি দেখবা, মন্দটাও দেখবা। কেমনে আড়াল করবেন ভাই? নিজেকে আড়াল করবেন কেমনে? বাপ যুবক, তুমি কেমনে আড়াল করবা? কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, ইয়াউমা তুবলাস সারাইর, বান্দা আমি হাসরের ময়দানে তোমার অন্তরের গোপন বিষয়গুলো, যেগুলো কেউ শুনে নাই, তুমিও বলো নাই, শুধু মনে মনে কল্পনা করছিলা ভালো কিংবা অসৎ, সেগুলো হাসরের ময়দানে তোমার সামনে খুলে দেব। হ্যাঁ, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন,
এই বুকের ভিতরে অন্তরের ভিতরের যেই কথাগুলো সেগুলো খুলে দেব। এই জন্য আজকে আমার কথা এখানে শেষ। আমি এতটুকু কথাই বলতে চাই, এই 99 নম্বর সূরাটা আমাদেরকে এই কথার সবক দিচ্ছে যে আমরা আমাদের জিন্দেগির 1 সেকেন্ড একটি নিঃশ্বাস আড়াল করবার সুযোগ নেই। হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। 1 মিনিট, 1 সেকেন্ড, 1 পলক, 1 লম্হা, 1 মুহূর্ত আমাদের আড়াল করবার সুযোগ নাই ভাই। ভালোটার প্রতিদানও নিতে হবে, মন্দটারও প্রতিদান নিতে হবে। তাইলে কেন জীবন নষ্ট করব, কেন হায়াত নষ্ট করব? আমার অনুরোধ রইল, যতগুলো যুবক ছেলে আছো ভাই, তোমাদের কাছে অনুরোধ, মৌলানা কথা বলবে, এরপরে আরও একটু বয়ান হলে এরপরে দোয়া হবে, কিন্তু আমার মাঝখান দিয়ে এই কথাটাই আমি অনুরোধ করে বললাম, প্রত্যেকেই দয়া করে আল্লাহর ওয়াস্তে নিজের জীবনের কদর করো ভাই। আমার এটাই শেষ কথা। যুবক ছেলেরা, তুমি আমার সাথে এখন যাইবা না, আমিও তোমার সাথে যাব না। এই দুনিয়াও যেমন আমি আলাদা চলে যাচ্ছি, আপনারাও আলাদা চলে যাবেন, কিন্তু বাস্তব কথা হলো আমি আপনি প্রত্যেকে আলাদা আলাদা কবরে আখেরাতে আল্লাহর সামনে মুখোমুখি হইতে হবে। এই জন্য হাত জোর করে অনুরোধ করছি ভাই, নিজেরে নষ্ট করো না। একটা ছেলেও যদি বুঝো, আমার অনুরোধ রইল তোমার প্রতি, তুমি নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, তুমি হায়াতটা শেষ করে দিও, কষ্ট পাইবা। এই নারী ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, বেহায়াপনা, এই জেনা ব্যভিচারের দৃশ্য, এগুলো দেখো না। চেষ্টা করো 5 ওয়াক্ত নামাজ পড়তে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হিম্মত করলে পারবা ভাই। পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করো, পানি ব্যবহার করো, দেখবা শরীর পবিত্র থাকলে আল্লাহর ইবাদত করতেও মন চাই। মূলত মানুষ অনেকের যাদের নামাজ ছুটে যায়, তাদের একটা বড় কারণ হলো তার শরীর অপবিত্র, শরীর নাপাক, আর নাপাক দেখে নেক কাজের তামান্না, আগ্রহ জাগে না। এই জন্য এই যে পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, এই অসভ্য এই কারণে নামাজ পড়তে চায়। বাস্তব কথা, এর তখন আর হায়া লজ্জা থাকে না। এই জন্য সবাই মিলে ইনশাআল্লাহ নামাজ পড়ে নিজেদের স্ত্রী, কন্যা, বোনকে পর্দা পশিদায় রাখতে চেষ্টা করেন। যে মেয়েটার পর্দা নাই, যে মহিলার পর্দা নাই, বিশ্বাস করেন যে তার নিজের ইজ্জত, নিজের কদর, নিজের সতীত্ব, নিজের পর্দার কদর বোঝে না। এটা কোনো নারী না, এটা কোনো মহিলা না, এটা প্লাস্টিক জাতীয় কিছু হইতে পারে। এটা এক ধরনের প্লাস্টিক, এটা এক ধরনের অসভ্য। যে নারী বেপর্দা, যেই মেয়ে দুশ্চরিত্র, যেই মেয়ে চরিত্রহীন, যেই মেয়ে বেহায়ার মতো চলে, সে শুধু নিজের ক্ষতি করে না, সে একটি সমাজ নষ্ট করে, একটি মহল্লা শেষ করে। এই আগুন সারা মহল্লায় জ্বালায়া দেয়, তার রূপের যৌবনের আগুন জ্বালায়া অসংখ্য যুবকের জিন্দেগি নষ্ট করে। এই জন্য ওই জানোয়ার মনে রাখতে হবে, ওই অসভ্য নারী, যতগুলো ছেলে তাকে দেখে অবৈধ কামনা বাসনা করছিল, এই সমস্ত যুবকের সমপরিমাণ গুনাহ ওই অসভ্য মেয়ে, ওই নর্তকী, ওই ব্যভিচারিণী নারী, তাকে ভোগ করতে হবে। এত সোজা না। এই জন্য বাবাদেরকে বলি, ছেলেদের দিকে কদর করেন, মেয়ের দিকে নজর দেন, স্ত্রীর দিকে নজর দেন। ওই খাট পালং দেখাইয়েন না, বিল্ডিং উল্ডিং দেখাইয়েন না, ইতান দেখাইয়া লাভ নাই। হুইতে লাইলে সবারই ঘুমাইয়া লাগে, পরিশ্রম করিয়া ঘুমাইলে এত কিছু লাগে না। কত মানুষ আছে এরকম যারা ফাওটাও দোয় না, জুতাই নাই, বেটা ফাও দিব কি দিয়া বেটা, হ্যাঁ সময় কর, এতটা ক্লান্ত থাকে যে শুইলেই কি এসে পড়ে ঘুম আসে। আল্লাহ আমাদের সবাইকে কদর করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল আর মনসুর করেন।